च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 16। শ্রী রামকৃষ্ণ ভাবমুখে। ঠাকুরের স্ত্রীজাতির সর্বপ্রকার মনোভাব ধরিবার ক্ষমতা। ঠাকুরের নিজের পুরুষ শরীর ছিল, সেজন্য তাহার পুরুষের ভাব বুঝা ও ধরাটা কতক বুঝিতে পারা যায়। কিন্তু স্ত্রী জাতি, কোমলতা, সন্তান বাৎসল্য প্রভৃতি মনোভাবের জন্য ভগবান যাহাদের পুরুষ অপেক্ষা একটা অঙ্গই অধিক দিয়াছেন, তাহাদের সকল ভাব ঠাকুর কি করিয়া ঠিক ঠিক ধরিতেন, তাহা ভাবিলে আর আশ্চর্যের সীমা থাকে না। ঠাকুরের স্ত্রী ভক্তেরা বলেন, ঠাকুরকে আমাদের পুরুষ বলিয়াই অনেক সময় মনে হইত না, মনে হইত যেন আমাদেরই একজন। সেজন্য পুরুষের নিকটে আমাদের যেমন সংকোচ লজ্জা আসে, ঠাকুরের নিকটে তাহার কিছুই আসিত না। যদি বা কখনো আসিত, তো তৎক্ষণাৎ আবার ভুলিয়া যাইতাম ও আবার নিঃসংকোচে মনের কথা খুলিয়া বলিতাম। ভগবান শ্রীকৃষ্ণের সখী বা দাসী আমি, এই ভাবনা দীর্ঘকাল ধরিয়া ভাবিয়া ভাবিয়া তন্ময় হইয়া পুরুষ আমি এই ভাবটি ঠাকুর একেবারে ভুলিয়া গিয়াছিলেন বলিয়াই কি ঐরূপ হইত? পতঞ্জলি তাহার যোগসূত্রে বলিয়াছেন, তোমার মন হইতে হিংসা যদি একেবারে ত্যাগ হয়, তো মানুষের তো কথাই নাই। জগতে কেহই, বাঘ সাপ প্রভৃতিও তোমাকে আর হিংসা করিবে না। উহার কারণ, তোমাকে দেখিয়া তাহাদের মনে হিংসা প্রবৃত্তিরই উদয় হইবে না। হিংসার ন্যায় কাম ক্রোধাদি অন্য সকল বিষয়েও তদ্রূপ বুঝিতে হইবে। পুরাণে এ বিষয়ের অনেক দৃষ্টান্ত পাওয়া যায়, একটি বলিলেই চলিবে। মায়াহীন নিষ্কলঙ্ক যুবক সুখ ভগবৎভাবে অহরহ নিমগ্ন থাকিয়া সংসার ছাড়িয়া যাইতেছেন, আর বৃদ্ধ পিতা ব্যাস পুত্র মায়ায় অন্ধ হইয়া কোথা যাও কোথা যাও বলিতে বলিতে পশ্চাৎ পশ্চাৎ ছুটিয়াছেন। পথিমধ্যে সরোবর তীরে বস্ত্র রাখিয়া অপ্সরাগণ স্নান করিতেছিলেন। সুখকে দেখিয়া তাহাদের মনে কিছুমাত্র সংকোচ বা লজ্জার উদয় হইল না। যেমন স্নান করিতেছিলেন তেমনি করিতে লাগিলেন। কিন্তু বৃদ্ধ ব্যাস তথায় উপস্থিত হইবা মাত্র সকলে সসম্ভ্রমে শরীর বস্ত্রাচ্ছাদিত করিলেন। ব্যাস ভাবিলেন, এই তো বেশ, আমার যুবক পুত্র অগ্রে যাইল, তাহাতে কেহ একটু নড়িলও না, আর আমি বৃদ্ধ, আমাকে দেখিয়া এত লজ্জা। কারণ জিজ্ঞাসায় রমণীরা বলিলেন, সুখ এত পবিত্র যে তিনি আত্মা, এই চিন্তায় তাহার সর্বক্ষণ রহিয়াছে। তাহার নিজের স্ত্রী শরীর কি পুরুষ শরীর সে বিষয়ে আদৌ হুঁশই নাই। কাজেই তাহাকে দেখিয়া লজ্জা আসিল না। আর তুমি বৃদ্ধ, রমণীর হাবভাব কটাক্ষের অনেক পরিচয় পাইয়াছ ও রূপ লাবণ্যের অনেক বর্ণনাও করিয়াছ। তোমার সুখের মতো স্ত্রী পুরুষে আত্মদৃষ্টি নাই এবং হইবেও না। কাজেই তোমাকে দেখিয়া আমাদের পুরুষ বুদ্ধির উদয় হইয়া সঙ্গে সঙ্গে লজ্জা আসিল। স্ত্রী জাতির ঠাকুরের নিকট সর্বথা নিঃসংকোচ ব্যবহারের কারণ। ঠাকুরের সম্বন্ধে ঠিক ওই কথাই মনে হয়।
তাহার জ্বলন্ত আত্মজ্ঞান ও স্ত্রী পুরুষ সকলের ভিতর সর্বভূতে আত্মদৃষ্টি তাহার নিকটে যতক্ষণ থাকা যাইত ততক্ষণ সকলের মন এত উচ্চে উঠাইয়া রাখিত যে আমি পুরুষ উনি স্ত্রী এ সকল ভাব অনেক সময়ে মনেই উঠিত না। কাজেই পুরুষের ন্যায় স্ত্রী জাতিরও তাহার নিকট সংকোচাদি না হইবারই কথা। শুধু তাহাই নহে, ঠাকুরের সংসর্গে ওই আত্মদৃষ্টি তাহাদের ভিতর তৎকালে এত বদ্ধমূল হইয়া যাইত যে যে সকল কাজকে মেয়েরা অসীম সাহসের কাজ বলেন ও কখনো কাহারও দ্বারা আদিষ্ট হইয়া করিতে পারেন না, ঠাকুরের কথায় সেই সকল কাজ অবাধে অনায়াসে সম্পন্ন করিয়া আসিতেন। সম্ভ্রান্ত বংশীয়া স্ত্রীলোক যাহারা গাড়ি পালকি ভিন্ন কখনো কোথাও গমনাগমন করিতেন না, ঠাকুরের আজ্ঞায় তাহারাও কখনো কখনো তাহার সহিত দিনের বেলায় পদব্রজে সদর রাস্তা দিয়া গঙ্গা তীর পর্যন্ত অনায়াসে হাঁটিয়া আসিয়া নৌকা করিয়া দক্ষিণেশ্বর কালীবাড়িতে গমন করিয়াছেন। শুধু তাহাই নহে, সেখানে যাইয়া হয়তো আবার ঠাকুরের আজ্ঞায় নিকটস্থ বাজার হইতে বাজার করিয়া আনিয়াছেন এবং সন্ধ্যার সময় পুনরায় হাঁটিয়া কলিকাতায় নিজ বাড়িতে ফিরিয়াছেন। এ বিষয়ে দু একটি দৃষ্টান্ত এখানে দিলেই কথাটি বেশ বুঝিতে পারা যাইবে। ওই সম্বন্ধে দৃষ্টান্ত। 1884 খ্রিস্টাব্দের ভাদ্র বা আশ্বিন মাস। শ্রী শ্রী মা তখন পিত্রালয় জয়রামবাটিতে গিয়াছেন। শ্রীযুক্ত বলরাম বসু তাহার পিতার সহিত বৃন্দাবন গিয়াছেন। সঙ্গে শ্রীযুত রাখাল ব্রহ্মানন্দ স্বামীজি, শ্রীযুত গোপাল অদ্বৈতানন্দ স্বামী প্রভৃতি ও অন্যান্য অনেকগুলি স্ত্রী পুরুষ গিয়াছেন। বাগবাজারের একটি সম্ভ্রান্ত বংশীয়া স্ত্রী লোকের, যিনি ঠাকুরকে কখনো দেখেন নাই, কথা মাত্রই শুনিয়াছেন, ঠাকুরকে দর্শন করিতে আসিবার বিশেষ ইচ্ছা হইল। পরিচিতা আর একটি স্ত্রীলোককে ওই কথা বলিলেন। সে পরিচিতা স্ত্রী ভক্তটি 2 বৎসর পূর্ব হইতেই ঠাকুরের নিকট আসা যাওয়া করিতেছেন, সেজন্যই তাহাকে বলা। পরামর্শ স্থির হইল পরদিন অপরাহ্নে নৌকায় করিয়া উভয়ে দক্ষিণেশ্বরে উপস্থিত। দেখিলেন ঠাকুরের ঘরের দ্বার রুদ্ধ, ঘরের উত্তরের দেয়ালে 2টি ফোকর আছে। তাহার ভিতর দিয়া উঁকি মারিয়া দেখলেন ঠাকুর বিশ্রাম করিতেছেন। কাজেই নহবতে, যেখানে শ্রী শ্রী মা থাকিতেন, গিয়া বসিয়া অপেক্ষা করিতে লাগিলেন। একটু পরেই ঠাকুর উঠিলেন এবং উত্তরের দরজা খুলিয়া নহবতের দ্বিতলার বারান্দায় তাহারা বসিয়া আছেন দেখিতে পাইয়া ওগো তোরা এখানে আয় বলিয়া ডাকিলেন। স্ত্রী ভক্তেরা আসিয়া আসন গ্রহণ করিলে ঠাকুর তক্তা হইতে নামিয়া পরিচিতা স্ত্রী ভক্তটির নিকট যাইয়া বসিলেন। তিনি তাহাতে সংকুচিতা হইয়া সরিয়া বসিবার উপক্রম করিলে ঠাকুর বলিলেন, লজ্জা কি গো? লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। হাত নাড়িয়া তোরাও যা আমিও তাই। তবে দাড়ির চুলগুলি দেখাইয়া এইগুলি আছে বলে লজ্জা হচ্ছে না? এই বলিয়া ভগবৎ প্রসঙ্গ পাড়িয়া নানা কথার উপদেশ করিতে লাগিলেন। স্ত্রী ভক্তেরাও স্ত্রী পুরুষ ভেদ ভুলিয়া যাইয়া নিঃসংকোচে প্রশ্ন করিতে ও শুনিতে লাগিলেন। অনেকক্ষণ কথাবার্তার পর বিদায়কালে ঠাকুর বলিলেন, সপ্তাহে 1 বার করে আসবে। নূতন নূতন এখানে আসা যাওয়াটা বেশি রাখতে হয়। আবার সম্ভ্রান্ত বংশীয়া হইলেও গরিব দেখিয়া নৌকা বা গাড়ির ভাড়া নিত্য নিত্য কোথা পাবেন বলিয়া ঠাকুর আবার বলিতে লাগিলেন, আসবার সময় 3-4 জনে মিলে নৌকায় করে আসবে, আর যাবার সময়
এখান থেকে হেঁটে বরানগরে গিয়ে শেয়ারে গাড়ি করবে। বলা বাহুল্য, স্ত্রী ভক্তেরা তদবধি তাহাই করিতে লাগিলেন। ওই সম্বন্ধে দ্বিতীয় দৃষ্টান্ত। আর একজন আমাদের একদিন বলিয়াছিলেন, ভোলা ময়রার দোকানে বেশ সর করেছিল। ঠাকুর সর খেতে ভালোবাসতেন জানতুম, তাই বড় একখানি সর কিনে আমরা 5 জনে মিলে নৌকা করে দক্ষিণেশ্বরে উপস্থিত। ও মা, এসে শুনলুম ঠাকুর কলিকাতায় গিয়াছেন। সকলে তো একেবারে বসে পড়লুম। কি হবে? রামলাল দাদা ছিলেন। তাকে ঠাকুর কোথায় গিয়াছেন জিজ্ঞাসা করায় বলে দিলেন কম্বুলে টোলায় মাস্টার মহাশয়ের বাড়িতে। ঠাকুরের পরম ভক্ত শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রকাশ করিয়া সাধারণের কৃতজ্ঞতা ভাজন হইয়াছেন, তখন কলিকাতা কম্বুলিয়াটোলায় একটি ভাড়াটিয়া বাড়িতে থাকিতেন। ওর মা শুনে বললে, সে বাড়ি আমি জানি, আমার বাপের বাড়ির কাছে। যাবি? চল যাই, এখানে বসে আর কি করব? সকলেই তাই মত করলে। রামলাল দাদার হাতে সরখানি দিয়ে বলে গেলুম, ঠাকুর এলে দিও। নৌকা তো ছেড়ে দিয়েছিলুম, হেঁটে হেঁটেই সকলে চললুম। কিন্তু এমনই ঠাকুরের ইচ্ছে, আলমবাজারটুকু গিয়েই একখানা ফেরতা গাড়ি পাওয়া গেল। ভাড়া করে তো শ্যাম্পু করে সব এলুম, এসে আবার বিপদ। ওর মা বাড়ি চিনতে পারলে না। শেষে ঘুরে ঘুরে তার বাপের বাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়ে একটা চাকরকে ডেকে আনলে। সে সঙ্গে এসে দেখিয়ে দেয়, তবে হয়। ওর মারই বা দোষ দেব কি? আমাদের চেয়ে 3-4 বছরের ছোট তো। তখন 26-27 বছরের হবে। বউ মানুষ, রাস্তাঘাটে কখনো বেরোয়নি, আর গলির ভেতরে বাড়ি, সে চিনবেই বা কেমন করে গা? যা হোক করে তো পৌঁছলুম। তখন মাস্টারদের পরিবারের সঙ্গেও চেনাশোনা হয়নি। বাড়ি ঢুকে দেখি একখানা ছোট ঘরে তক্তাপোশের ওপর ঠাকুর বসে, কাছে কেউ নাই। আমাদের দেখেই হেসে বলে উঠলেন, তোরা এখানে কেমন করে এলি গো? আমরা তাকে প্রণাম করে সব কথা বললুম। তিনি খুব খুশি, ঘরের ভেতর বসতে বললেন, আর অনেক কথাবার্তা কইতে লাগলেন। এখন সকলে বলে মেয়েদের তিনি ছুঁতে দিতেন না, কাছে যেতে দিতেন না। আমরা শুনে হাসি ও মনে করি, তবু আমরা এখনো মরিনি। তার যে কি দয়া ছিল তা কে জানবে। স্ত্রী পুরুষে সমান ভাব, তবে স্ত্রীলোকের হাওয়া অনেকক্ষণ সহ্য করতে পারতেন না। অনেকক্ষণ থাকলে বলতেন, যা গো, এইবার একবার মন্দির দর্শন করে আয়। পুরুষদেরও ঐরূপ বলতে আমরা শুনেছি। যাক, আমরা তো বসে কথা কইছি। আমাদের ভেতর যে দুজনের বেশি বয়স ছিল তারা দরজার সামনেই বসেছে, আর আমরা 3 জনে ঘরের ভেতর এক কোণে। এমন সময়ে ঠাকুর যাকে মোটা বামুন বলতেন, শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়, তিনি এসে উপস্থিত। বেরিয়ে যাব তারও জো নেই। কোথায় যায়? বুড়িরা দরজার সামনেই একটা জানলা ছিল, তাতেই বসে রইল। আর আমরা 3টেই ঠাকুর যে তক্তাপোশে বসেছিলাম তার নিচে ঢুকে উপুড় হয়ে শুয়ে পড়ে রইলুম। মশার কামড়ে সর্বাঙ্গ ফুলে উঠল। কি করি, নড়বার জো নেই, স্থির হয়ে পড়ে রইলুম। কথাবার্তা কয়ে বামুন প্রায় 1 ঘন্টা বাদে চলে গেল। তখন বেরোই আর হাসি। তারপর বাড়ির ভেতর জলখাবার জন্য ঠাকুরকে নিয়ে গেল। তখন তার সঙ্গে বাড়ির ভেতর গেলুম। তারপর খেয়ে দিয়ে কতক্ষণ বাদে ঠাকুর গাড়িতে উঠলেন দক্ষিণেশ্বরে ফিরিবেন বলিয়া। তখন সকলে হেঁটে বাড়ি ফিরি। রাত তখন 9টা হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।
তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।